Very good morning, dear students, honorable guardians, teachers and viewers. Welcome you all to my live class. At the very beginning of my class, I would like to be introduced with you. This is Khalidur Rahman Manik, Assistant Teacher, Khashga Government Primary School, Chatok, Sunamganj. Dear students of class 5, today I am present here for taking a class from your English for Today book. So all of you get ready with your textbooks and necessary everything and participate in the class. Dear students, today we are going to start from Unit 20, Lesson 7 to 8. And our today's topic is also Life is Beautiful. Life is beautiful. Jibon ki na sundar. Life is beautiful. How beautiful the life is. Jibon ki na sundar. So, take your textbooks and open at page 81. Open at page 81. You know, in our previous classes, we completed lesson 1, 2, 3, 4, and 5 and 6. And today, we will study lesson 7 and 8. Dear students, look at the page 81. At the top of this page, there is a table. There is a table and there are some words here. Can you see the words? Okay. Now look at the board. I wrote this table in my board. আমি বোর্ডে এই টেবিলের ওয়ার্ডগুলো লিখে রেখেছি। আমরা এই ওয়ার্ডগুলোর সাথে প্রথমে পরিচিত হয়ে নেব। এরপর আমাদের কাজ হবে আমরা 6টি সেন্টেন্স পাবো যেখানে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে উপযুক্ত শব্দ নিয়ে আমরা শূন্যস্থান পূর্ণ করে সুন্দর সেন্টেন্স তৈরি করব। Okay, dear students, look, business person. There are 1, 2, 3, 4, 5, 6 words. We will learn the words, pronunciation, meaning, using before going to our class. Business person. Business person. Business means ব্যবসা, পার্সন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি। বিজনেস পার্সন এই দুটি ওয়ার্ড মিলে একটি শব্দগুচ্ছ হয়েছে, অর্থ হচ্ছে ব্যবসায়ী ব্যক্তি, ব্যবসায়ী। আমরা একসাথে বলবো ব্যবসায়ী। বিজনেস পার্সন ব্যবসায়ী বা বিজনেসম্যান। তো পার্সন বললে এখানে ম্যান হতে পারেন, উইমেন হতে পারেন, এটা হচ্ছে কমন। বিজনেস পার্সন ব্যবসায়ী। কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার তো আমরা সবাই চিনি, কম্পিউটার আমাদের বিজ্ঞানের অত্যাশ্চর্য জিনিস কম্পিউটার। বাংলাতে আমরা কম্পিউটার বলবো। ইঞ্জিনিয়ার অর্থ হচ্ছে প্রকৌশলী, কম্পিউটার প্রকৌশলী। কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রকৌশলী। ডক্টর, এটার সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার। ডক্টর মিন্স ডাক্তার। ফার্মার, FARMER, ফার্মার কৃষক। পাইলট, পাইলট এটার সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার। পাইলট অর্থ হচ্ছে বিমান চালক, বৈমানিক, যিনি বিমান চালনা করে থাকেন। আমরা ওনাকে ড্রাইভার বলবো না, বলবো পাইলট, বিমান চালক। টিচার, অ্যাট লাস্ট টিচার, শিক্ষক। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে শব্দগুলো দেওয়া আছে সবগুলোর সাথেই তোমরা পরিচিত ছিলে অথবা হয়ে গেলে। শব্দগুলো ইজি, আমরা আবার দেখে নেই। বিজনেস পার্সন ব্যবসায়ী, কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার প্রকৌশলী, ডক্টর ডাক্তার, ফার্মার কৃষক, পাইলট বিমান চালক, টিচার শিক্ষক। ওকে, এখন আমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে নিলাম। আমরা এখন যে 6টি সেন্টেন্স দেওয়া আছে এখানে এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো বসাতে পারবো এখন আশা করি। সেন্টেন্সগুলো আগে পড়ে নেই। নাম্বার 1, a dash, এর পরে ড্যাশ দেওয়া আছে। a dash works in a school. একজন ড্যাশ
এই ড্যাশ মানে শূন্যস্থানে আমরা কি বসাবো? ওয়ার্কস ইন এ স্কুল, বিদ্যালয়ে কাজ করেন। চিলড্রেন লার্ন হাউ টু রিড অ্যান্ড রাইট ফ্রম দিস পারসন, শিশুরা এই ব্যক্তি থেকে লেখাপড়া শিখে। একজন ড্যাশ বিদ্যালয়ে কাজ করেন, শিশুরা তার কাছ থেকে পড়ালেখা শিখে থাকে। তাহলে একজন কে, কার কাছ থেকে শিশুরা পড়ালেখা করে থাকে? যিনি বিদ্যালয়ে কাজ করেন। ইজ ইট বিজনেস পারসন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডক্টর, ফার্মার, পাইলট ও টিচার? গ্যাস, অনুমান করো তো। আমি সেন্টেন্সটি লিখে নেই। এ ড্যাশ works in a school, একজন ড্যাশ বিদ্যালয়ে কাজ করে থাকেন। কে বিদ্যালয়ে কাজ করেন? Children learn how to read and write from this person. Children learn how to read and write from this person. তাহলে সেন্টেন্সটির দিকে আবার লক্ষ্য করো। এ ড্যাশ ওয়ার্কস ইন আ স্কুল, একজন ড্যাশ ব্যক্তি বিদ্যালয়ে কাজ করেন। চিলড্রেন লার্ন হাউ টু রিড অ্যান্ড রাইট ফ্রম দিস পারসন, এই লোকের কাছ থেকে শিশুরা পড়ালেখা শিখে থাকে। তো এখানে যদি আমরা ডক্টর বসাই, ডক্টর তো স্কুলে কাজ করেন না, স্কুলে কাজ করেন একজন টিচার, আমরা জানি। তাহলে এখানে কি বসবে? টিচার, ইয়েস, TEACHER। এ টিচার, আর টিচার একজন শিক্ষক। ওয়ার্কস ইন আ স্কুল, স্কুলে কাজ করেন, স্কুলে চাকরি করেন। চিলড্রেন লার্ন, শিশুরা শিখে থাকে হাউ টু রিড অ্যান্ড রাইট ফ্রম দিস পারসন, কীভাবে লেখাপড়া করতে হয় এই লোকের কাছ থেকে শিশুরা শিখে থাকে। এভাবে আমরা প্রত্যেকটি সেন্টেন্স ফিল করব। নাম্বার 2, আ ড্যাশ স্টাডিজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ক্যান ফিক্স কম্পিউটার। আ ড্যাশ স্টাডিজ, স্টাডি অর্থ অধ্যয়ন করা, পড়ালেখা করা। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, SCIENCE, সায়েন্স। A dash studies computer science and can fix and can fix computer. ফিক্স অর্থ ফিক্স করা, তৈরি করে নেয়া, হ্যাঁ, ইত্যাদি। তো এখানে দেখো, আ ড্যাশ স্টাডিজ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অধ্যয়ন করেন কে? যিনি করেন তিনি কি করতে পারেন? অ্যান্ড ক্যান ফিক্স কম্পিউটার, এবং তিনি কম্পিউটার ফিক্স করে নিতে পারেন, মেরামত করতে পারেন, কম্পিউটার অনেক কিছু তিনি তৈরি করতে পারেন। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা বক্স থেকে, টেবিল থেকে কোন ওয়ার্ডটি নিয়ে আসতে পারি? বিজনেস পারসন তো তিনি কম্পিউটার সায়েন্স স্টাডি করেন না। কম্পিউটার ইঞ্জিনিয়ার যিনি, তিনি কম্পিউটার সায়েন্স স্টাডি করেন এবং তিনি কম্পিউটারের অনেক জ্ঞান রাখেন, সফটওয়্যার, হার্ডওয়্যার, হ্যাঁ, মেরামত, এগুলা ঠিক করা, অনেক কিছু তিনি জানেন। তাহলে আমরা এখানে বসাবো কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই শব্দটা বসবে, COMPUTER, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ENGINEER। কম্পিউটার ইঞ্জিনিয়ার একজন কম্পিউটার প্রকৌশলী, স্টাডিজ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বিজ্ঞান অধ্যয়ন করেন। অ্যান্ড ক্যান ফিক্স কম্পিউটার, এবং তিনি কম্পিউটার, হ্যাঁ, তৈরি করে নিতে পারেন। তাহলে আমরা দুইটি ওয়ার্ড পেয়ে গেলাম। এখান থেকে আমরা যে দুটি ওয়ার্ড ইউজ করেছি, কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং টিচার, আমরা পরবর্তী সেন্টেন্সগুলোর জন্য এই দুটি ওয়ার্ড আর খুঁজব না।
এরপরের সেন্টেন্স নাম্বার 3 সেন্টেন্স হচ্ছে কি আ ড্যাশ লুকস আফটার ইল পিপল। আ ড্যাশ এখানে প্রফেশনের নাম বসাবো, লুকস আফটার LOOKS, লুকস আফটার অর্থ দেখাশোনা করা বা সেবা যত্ন করা, লুকস আফটার দেখাশোনা করা, সেবা যত্ন করা। আ ড্যাশ লুকস আফটার ইল পিপল, একজন ড্যাশ ব্যক্তি অসুস্থ রোগীকে দেখাশোনা করেন বা সেবা শুশ্রূষা করে থাকেন। অ্যান্ড হেল্প দেম টু বিকাম হেলথি, অ্যান্ড help them to become healthy, 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 এবং তাদেরকে সুস্থ হতে সহায়তা করেন। আ ড্যাশ লুকস আফটার ইল পিপল, একজন কোন পেশার মানুষ বা কোন ব্যক্তি অসুস্থ রোগীর দেখাশোনা করেন, সেবা শুশ্রূষা করেন। অ্যান্ড হেল্প দেম, অ্যান্ড হেল্পস হবে, and helps, yes, and helps them to become healthy, এবং তাদেরকে হেলথি মানে স্বাস্থ্যবান, এখানে হেলথি মিন্স সুস্থ, এবং তাদেরকে সুস্থ হতে সহায়তা করেন। তাহলে রোগীর সেবা শুশ্রূষা যিনি করেন তিনি হলেন বিজনেস পার্সন নন, তিনি ফার্মার নন, পাইলট নন, তিনি একজন ডাক্তার, ঠিক আছে, DOCTOR, ডক্টর। A doctor looks after ill people, একজন ডাক্তার অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করেন। And helps them to become healthy, তাদেরকে সুস্থ হতে সহায়তা করে থাকেন। এখন আমরা নাম্বার 4 পড়ব। সেন্টেন্সটি হচ্ছে আ ড্যাশ ফ্লাইস প্লেন, একজন ড্যাশ ব্যক্তি প্লেন উড়িয়ে থাকেন। কে? যিনি প্লেন উড়িয়ে থাকেন তাকে কি বলা হয় বলো তো? FLIES, ফ্লাইস প্লেন। তিনি প্লেন শব্দের অর্থ হচ্ছে এরোপ্লেন বা বিমান। আ ড্যাশ ফ্লাইস প্লেনস, he or she travels around the world. He or she travels, TRAVELLS, travels travels around the world. ট্রাভেল অর্থ হচ্ছে ট্রাভেল করা, ভিজিট করা বা বেড়ানো। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। আর ড্যাশ ফ্লাইস প্লেনস, একজন ড্যাশ বিমান উড়িয়ে থাকেন। হি অর শি, তিনি, হি যদি যিনি বিমান উড়াচ্ছেন তিনি যদি পুরুষ হন তার ক্ষেত্রে আমরা হি ইউজ করব, আর মহিলা হলে শি ইউজ করব। এই জন্য যেখানে আমরা কারো লিঙ্গ জানি না আমরা ইউজ করি হি অর শি। হি অর শি, তিনি ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ঘুরিয়ে থাকেন, বেরিয়ে থাকেন। তাহলে অবশ্যই পাইলট কেমন? কারণ যিনি বিমান উড়ান তিনি হচ্ছেন পাইলট, আমাদের গর্বিত পাইলট। 1 2 3 4টা ওয়ার্ড আমরা 4টি সেন্টেন্সে ইউজ করে নিয়েছি। এখন আমরা পরবর্তী 2টি ওয়ার্ডকে পরের 2টি সেন্টেন্সে ইউজ করব। তোমরা আমার সাথে সাথে উঠিয়ে নিয়েছো, হ্যাঁ, একটু তাড়া করে উঠিয়ে নেবে এবং পরবর্তীতে ভিডিও আকারে এই ক্লাসটা পাবে তোমরা। নাম্বার 5, আ ড্যাশ গ্রোস ক্রপস, ড্যাশ ব্যক্তি, হ্যাঁ, শস্য উৎপাদন করেন। আ ড্যাশ গ্রোস, GROWS, গ্রো তো ফলানো, জন্মানো বা উৎপাদন করা। ক্রপস, CROPS, ক্রপস অর্থ হচ্ছে শস্য। আর ড্যাশ গ্রোস ক্রপস such as rice, such as মানে যেমন, রাইস, তিনি কি কি শস্য ফলাতে পারেন? রাইস, যেমন তিনি শস্য উৎপাদন করেন, এখানে ফুল স্টপ দেওয়া আছে। উই গেট আওয়ার ফুড ফ্রম দিস পারসন, উই, এখানে ফুল স্টপ দেওয়া, সুতরাং
পরে নতুন সেন্টেন্স শুরু, তার প্রথম লেটার ক্যাপিটাল হবে। উই গেট আওয়ার ফুড ফ্রম দিস পারসন, ফ্রম দিস পারসন। তাহলে যিনি শস্য উৎপাদন করেন, যিনি জমিতে ফসল উৎপাদন করেন, তাকে আমরা কি বলবো? বিজনেস পারসন বলবো না ফার্মার? এই দুটি অর্থ রয়ে গেছে, ফার্মার বলবো। বলো তো, ফার্মার একজন কৃষক, গ্রোস ক্রপস, তিনি শস্য উৎপাদন করেন, সাচ এজ রাইস, যেমন ধান। তাহলে এখানে বসে ফার্মার, FARMER, a farmer. A farmer grows crops. একজন কৃষক শস্য উৎপাদন করেন, সাচ এজ রাইস, যেমন ধান। তিনি ধান, গম, ডাল, জব, ভুট্টা এগুলো তিনি উৎপাদন করেন। উই গেট আওয়ার ফুড ফ্রম দিস পারসন, এই ব্যক্তির কাছ থেকে আমরা আমাদের খাবার পেয়ে থাকি, আমরা খরিদ করে থাকি। এখন আমাদের শেষ সেন্টেন্সটা হচ্ছে a dash buys and sells things. a dash কোন ব্যক্তি, বাই অর্থ BUY, বাই শব্দের অর্থ হচ্ছে কেনা বা ক্রয় করা। buys and sells, SELL, সেল অর্থ বিক্রি করা, আর সেলস এস লাগছে এখানে, কর্তা যদি একবচন হয় তখন এস লাগে, ঠিক আছে। A dash buys and sells things in Bangladesh or in other countries. Things in Bangladesh, বাংলাদেশে বি ক্যাপিটাল হবে, or in other countries. COUNTRIES, কান্ট্রি এর প্লুরাল হচ্ছে কান্ট্রিজ। অথবা অন্য দেশে তিনি জিনিসপত্র বিক্রি করে থাকেন। আর ড্যাশ বাইজ অ্যান্ড সেলস থিংস, একজন ড্যাশ ব্যক্তি জিনিসপত্র বেচেন এবং কেনেন, ইন বাংলাদেশ, বাংলাদেশে, অর ইন আদার কান্ট্রিজ, অথবা অন্য দেশে। দেশে বা বিদেশে যিনি জিনিসপত্র বেচেন, তাকে আমরা বলি কি? বিজনেস পারসন। তাকে আমরা বলি কি? বিজনেস পারসন। BUSINESS, বিজনেস পারসন। বিজি থেকে বিজনেস, বিজি থেকে হচ্ছে বিজনেস, পার্সন অর্থ ব্যক্তি, ব্যস্ত ব্যক্তি, বিজনেস অর্থ ব্যস্ততা। তো ব্যবসায়ী ব্যক্তি, তিনি অল টাইম হি ইজ বিজি। তো আ বিজনেস পারসন বাইজ অ্যান্ড সেলস থিংস ইন বাংলাদেশ অর ইন আদার কান্ট্রিজ, একজন ব্যবসায়ী দেশে বা বিদেশে জিনিসপত্র কেনেন এবং বেছেন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের টেবিল থেকে যে 6টি ওয়ার্ড দেওয়া আছে, এগুলোর সাথে আমরা পরিচিত হলাম, তার অর্থ শিখলাম, স্পেলিং শিখলাম, প্রনাউন্সিয়েশন শিখলাম, এগুলো দ্বারা আমরা সেন্টেন্সগুলো ফিল ইন করলাম। এখন আমাদের এই অ্যাক্টিভিটি F এর কাজ আমাদের শেষ হলো। লক্ষ্য করো, আমরা এই কাজগুলো করেছি। এখানে এই সেন্টেন্সগুলো পূর্ণ করতে গিয়ে আমরা শুধু প্রফেশনাল ব্যক্তিদের সাথে পরিচিত হয়েছি, বা মানুষের প্রফেশন, পেশায়ের সাথে পরিচিত হয়েছি। বিজনেস পারসন, ব্যবসায়ী, একজন পেশাজীবী মানুষ। কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রকৌশলী, এটাও একটা পেশা। ডক্টর, ডাক্তার, ফার্মার, কৃষক, পাইলট, বিমান চালক, টিচার, শিক্ষক, এরা সবাই কোনো না কোনো পেশার সাথে জড়িত। আমরা পেশা এবং পেশাজীবীদের সাথে পরিচিত হলাম, তাদের কাজ শিখলাম। কেমন? এখন আমরা দেখো, একটু প্র্যাকটিস করব নিজেরা। অ্যাক্টিভিটি জিতে পেয়ার ওয়ার্ক আমরা স্কুলগুলো থাকলে করে থাকি, এখন তো সুযোগ নেই। টক অ্যাবাউট দ্য জব ইন অ্যাক্টিভিটি F. হুইচ জব উড ইউ লাইক টু ডু, হোয়াই? এখানে আমরা যে জবগুলো পড়েছি, হুইচ জব ডু ইউ লাইক টু ডু, আমি তোমাদেরকে প্রশ্ন করছি যে তোমরা বা তুমি এখান থেকে কোন কাজটি করতে চাও? হোয়াই, কেন করতে চাও? মনে করো আমি টিচার, আমি একটা পছন্দ করে নিয়েছি, আই এম আ টিচার বিকজ আই লাভ টু বি উইথ মাই স্টুডেন্টস, টু টিচ দেম রিডিং, রাইটিং অ্যান্ড ম্যানার্স।
এটা হচ্ছে আমার কারণ টিচার হওয়ার। তো হুইচ প্রফেশন ডু ইউ লাইক অ্যান্ড হোয়াই, কোন পেশাটি তুমি পছন্দ করো এবং কেন পছন্দ করো। এখানে আমরা লিখব হুইচ জব উড ইউ লাইক টু ডু হোয়াই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, দুইটা এক্সাম্পল দেওয়া আছে। এতে একজন বলেছেন আই উড লাইক টু বি আ পাইলট, আই উড লাইক টু বি আ পাইলট। একজন স্টুডেন্ট বলেছে আই উড লাইক টু বি আ পাইলট, আমি একজন পাইলট বা বিমান চালক হতে চাই। হোয়াই, কেন সে হতে চায়, দেওয়া আছে আই উড লাইক টু ভিজিট আদার কান্ট্রিজ। সে বলছে আই উড লাইক টু ভিজিট আদার কান্ট্রিজ, আদার COUNTRIES। আমি অন্য দেশে বেড়াতে চাই, অন্য দেশে আমি ভ্রমণ করতে চাই। একজন স্টুডেন্ট বলছে আই উড লাইক টু বি আ পাইলট, আমি একজন পাইলট হতে চাই। পাইলট, তার শখ হচ্ছে পাইলট হবে। কেন, আই উড লাইক টু ভিজিট আদার কান্ট্রিজ, আমি অন্য দেশ বেড়াতে চাই। এখন একজন স্টুডেন্ট বলো তো, ধরে নিলাম তুমি ব্যবসায়ী হতে চাও, তো মেক সেন্টেন্স। এই সেন্টেন্সের মতো আমরা উড লাইক ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। বলতে পারো আই উড লাইক টু বি আ বিজনেস পারসন, আই উড লাইক টু বি আ বিজনেস পারসন, আমি একজন ব্যবসায়ী হতে চাই। হোয়াই, কেন, এরপর কারণটা তুমি লিখবে হবে আই উড, তুমি কি মানে এটা হতে চাও কেন। আই উড লাইক টু বি আ বিজনেস পারসন, আমি একজন ব্যবসায়ী হতে চাই। আই উড লাইক টু আর্ন মাচ মানি অ্যান্ড হেল্প দ্য পোর পিপল, আমি অনেক টাকা উপার্জন করতে চাই এবং গরিবদেরকে সহায়তা করতে চাই। বলতে পারো এটা আই উড লাইক টু বি আ বিজনেস পারসন, আই উড লাইক টু আর্ন, আমি উপার্জন করতে চাই হিউজ মানি বা মাচ মানি অ্যান্ড হেল্প দ্য পোর পিপল, এবং অসহায় মানুষকে বা হেল্পলেস মানুষদেরকে আমি সহায়তা করতে চাই। এটা মতো করে আমরা সেন্টেন্স তৈরি করব। এবং হ্যাঁ, এখন অ্যানাদার স্টুডেন্ট বলো তো, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাও এবং কেন। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সহায়তা করব। বলতে পারো যেমন মিনা বলছে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে বলবে আই উড লাইক টু বি আ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি একজন কম্পিউটার প্রকৌশলী হতে চাই। কেন, আই উড লাইক টু ইনভেন্ট, আমি আবিষ্কার করতে চাই। কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা, প্রকৌশলী যারা, বিজ্ঞানী যারা, তারা অনেক জিনিস, নতুন নতুন জিনিস, হ্যাঁ সফটওয়্যার, অনেক জিনিস তারা আবিষ্কার করেন। আই উড লাইক টু ইনভেন্ট ওয়ান্ডারফুল থিংস, আমি আশ্চর্যজনক জিনিস সকল আবিষ্কার করতে চাই। আই উড লাইক টু বি আ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আই উড লাইক টু ইনভেন্ট ওয়ান্ডারফুল থিংস। অ্যানাদার স্টুডেন্ট বলো তো, ডক্টর হতে চাও। আই উড লাইক টু বি আ ডক্টর, আই উড লাইক টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই উড লাইক টু হেল্প ইল পিপল, আমি অসহায় মানুষদেরকে, অসুস্থ মানুষদেরকে সহায়তা করতে চাই। এভাবে আমরা প্রত্যেকটি প্রফেশন দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। এবং আমাদের কারো প্রফেশন এগুলো ছাড়া অন্য কিছুও হতে পারে, এগুলো ছাড়া আরও অনেক প্রফেশন রয়েছে, অন্য কিছুও
হতে পারে, আমরা সেগুলো লিখব। আই উড লাইক টু বি এ নার্স, নার্সও একটা প্রফেশন, মহৎ প্রফেশন, তোমরা জানো। আমরা এগুলো নতুন নতুন প্রফেশনের নাম লিখে এগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করব, এবং আমাদের আগামী দিনের ইচ্ছে বা শখ কী সেটা আমরা নিয়ে এখন ভাববো, এবং এটা হওয়ার জন্য আমরা এখন থেকে চেষ্টা করব। Okay, dear students, I hope you have understood activity G and you can practice the activities. এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব, অ্যাক্টিভিটি এইচ যেটা দেওয়া আছে। আমরা আরেকটি ক্লাস নেওয়ার কথা ছিল, আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, রাইট 3 সেন্টেন্সেস, 3টি বাক্য লিখবে অ্যাবাউট হোয়াট ইউ উড লাইক টু ডু, তুমি কি করতে চাও এ নিয়ে। হ্যাঁ, 3টি সেন্টেন্স লিখবে। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, ভবিষ্যতে তুমি কি করতে চাও, কি হয়ে কি করতে চাও তা নিয়ে 3টি সেন্টেন্স লিখবে। ইউজ দি ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এফ, অ্যাক্টিভিটি এফ থেকে তথ্য নিয়ে, যে তুমি বিজনেস পার্সন, হয়তো বিজনেস পার্সন হবে, অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার, অথবা টিচার। এখানে সেন্টেন্স দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, এখান থেকে তথ্য নিয়ে এটার মতো করে 3টি সেন্টেন্স তৈরি করবে। এতে ছোট্ট একটা কম্পোজিশন, একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, I hope you will do your homework, what you would like to be and why. You will write it in 3 sentences. 3টি বাক্যে লিখবে তুমি কি হতে চাও এবং কেন সেটি হতে চাও, সেটি নিয়ে তুমি 3টি সেন্টেন্স লিখবে, এবং আমাকে মেসেঞ্জারে বা আমার ইনবক্সে হোমওয়ার্কগুলো জমা দিয়ে দেবে, আমি দেখে তোমাদেরকে আবার এটা রিপ্লাই করব। Okay, dear students, I am not taking time anymore today. Inshallah, hopefully to meet you again on the next week. Till then, goodbye to you all.